কচুরলতি আনাচে কানাচে হয়ে থাকে এবং এতে খুবই উপকারী, যেটা বিনা সারে তৈরি আলু পটলের থেকে অনেক উপকার। এটা কিন্তু সকলেই খেতে ভালোবাসে, কিন্তু অনেকেই পছন্দ করে না এর এই গলা কুটকুটানিতে, যে দেখা যায় যে চুলকানোর মতো একটা ভাব লাগে, তাই জন্য অনেকেই কিন্তু পছন্দ করে না। তবে আজকে আমি বলবো কিভাবে রান্না করলে একদমই চুলকাবে না এবং সহজেই কিন্তু জল ভাতে পান্তা ভাতেও খাওয়া যাবে। তো চলুন আজকের ভিডিও দেখে নিন সহজে। তো প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে পছন্দ মতো সেটাকে কিন্তু একটা পাত্রে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। নেওয়ার পরে রান্নার আগে অন্য একটা পাত্রে একটু পানি দিয়ে তাতে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে আমি কচুরলতিগুলো তাতে ঢেলে দিচ্ছি। এতে 1 চিমটে হলুদও দিতে হবে। আমি হলুদটা স্কিপ করে গেছিলাম, এটা আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, লবণ আর হলুদ একটু দিতে না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু দিলেও কোনো ক্ষতিও নেই। তো যাই হোক, লবণ হলুদ একসঙ্গে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বেশ ফুটে উঠবে তেমন মতো এটাকে আগে করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। এমন সিদ্ধ নয় যে একেবারে গলে গেছে, আবার এমন সিদ্ধ নয় যে একেবারে কাঁচাও আছে। যাই হোক, মাঝামাঝি এরকম করে ফুটিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফের আবার ধুয়ে নিতে হবে ডবল করে। এটা করার পরে কিন্তু রান্না করলেই একদম কিচ্ছু হবে না। তো যাই হোক, আরও টিপস আছে, পুরো ভিডিওটা ওয়াচ করুন। তো তারপরে আপনার পছন্দ মতো চিংড়ি মাছ, মাছের মাথা যেভাবে পারেন আপনি রান্না করুন। আমি একটু আলু দিয়েছি, দেওয়ার পরে কষিয়ে নিয়ে, কিন্তু যেহেতু কচুরলতিটা একটু সিদ্ধ ছিল, তো তারপরে একবার কষিয়ে নিয়ে কচুরলতিটা দিয়ে দিয়েছি ভালো করে। এরকম কষিয়ে কষিয়ে অল্প অল্প জল দিয়ে। আর একটা টিপস, টমেটোটা, একটা টমেটো দিলে খুবই ভালো হয়, কিন্তু টমেটোর ওই টক ভাবটা কিন্তু একদম চুলকানোর হাত থেকে রেহাই করে দেবে, কিচ্ছুই হবে না। যাই হোক, একদমই কিচ্ছু হবে না। তারপরে আরেকটা জিনিস করতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন গরম পানি। গরম পানি করে রান্না করবেন, এইভাবে দেখবেন, আর শুকিয়ে একদম রান্না করবেন যেন জল না থাকে। আপনি এবার গরম ভাতে, পান্তা ভাতে যেভাবে খুশি খান এবং কমেন্টে জানান এইভাবে রান্না করে।